আসছেন আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের এয়ারপুরের গর্ব দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাইও প্রতিদিনই কয়েকটি করে অনুষ্ঠান করছেন, যেখানে প্রতিদিন হাজার হাজার লোক দোয়া করছে আমাদের সাভার আশুলিয়ার মানুষ, যেখানে সবাই তার সুস্থতা কামনা করছে। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার অধীনে তার নেতৃত্বে বিএনপির সরকার গঠন করুক, এটা আমরা চাই। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন সেই তৌফিক তাকে দেয়। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি প্রতিদিন, ইতিমধ্যে আপনারা শুনেছেন কিসমত চাচাও বলেছেন, তিনি সকাল থেকে শুরু করে রাত 2টা-3টা পর্যন্ত তিনি মিনিমাম 5-7টা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন, যেখানে আমাদের মতো কর্মীরা 2-1টা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ক্লান্ত হয়ে যায়। যাই হোক, তিনি প্রাণপণ চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা আমাদের নেতার জন্য কাজ করবেন। আমরা বিভিন্ন অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ যারা আছি, কর্মী যারা আছি, সকলেই ছোট ছোট দলে ভাগ হয়ে ঘরে ঘরে ভোট চাবো। আপনারা সকলে পরিশ্রম করবেন। আমাদের এই এরিয়াটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের প্রাণপ্রিয় নেতা বিপ্লব ভাই এখানে আছেন, আমাদের এমপি মহোদয় কিছুক্ষণ মধ্যে উপস্থিত হবেন, সেখানে বলবেন। আমরা চাই আমাদের এখানে যারা বহিরাগত এলাকার যারাই শ্রমিক কর্মচারী আছেন, তারা যেন স্বাচ্ছন্দ্যে সকল কাজকর্ম করতে পারে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়, সেটা আমরা দেখব। আমাদের নেতৃবৃন্দ দেখবেন, আমাদের প্রান্তীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দেখবেন। তাই আপনারাও চেষ্টা করবেন আমাদের নেতাকে ভোট দিয়ে আগামীতে যেন জয়যুক্ত হয় এবং বিপুল ভোটে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে সংসদে পাঠিয়ে আমরা যেন মন্ত্রী হিসেবে তাকে ফেরত পাই, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল মোসাম্মদ মাহফুজা বলি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মোসাম্মদ মাহফুজা বলি, আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের মিলাদ মাহফিল এবং উঠান বৈঠকে উপস্থিত হবেন আমাদের সাভার আশুলিয়ার সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই, এবং আমার মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, সামনে মুরব্বিয়ান ও ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এই বিষয়ে আমরা সবাই জানি। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমাদের সামনে নির্বাচন, আপনারা সবাই জানেন আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। তো আমাদের সেই শুভ দিনটা সামনে আসছে 12ই ফেব্রুয়ারি। আমরা আমাদের